হে বন্ধুরা, আমি হীরা আর আপনারা দেখছেন হীরা সিনেটক্স। আজকে আমি চলে এসেছি স্ট্রেঞ্জার থিংস এর সিজন 1 এর এপিসোড 2 নিয়ে। যারা এপিসোড 1 এখনো দেখেননি তারা গিয়ে দেখে আসতে পারেন। আর এপিসোড 1টা আমার প্রথম ভিডিও ছিল, তাই একটু বাজে হয়েছে, তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর আশা করছি যে আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে মাইকেল ও তার বন্ধুরা জঙ্গলের ভিতরে ইলেভেনকে খুঁজে পায়। এই এপিসোডে দেখানো হয় যে ইলেভেনকে মাইকেলের বাড়িতে নিয়ে আসা হয়েছে। তারা ইলেভেনকে নানা প্রশ্ন করতে থাকে। তারা ইলেভেনকে জিজ্ঞেস করে যে সে ঘর থেকে পালিয়ে এসেছে কিনা, সে কোনো বিপদের মধ্যে আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ইলেভেন কোনো প্রশ্নের জবাব দিচ্ছিল না। পরে মাইকেল কিছু শুকনো কাপড় এনে ইলেভেনকে দেয় আর চেঞ্জ করার জন্য ওয়াশরুম দেখিয়ে দেয়। তখন ইলেভেন সেখানে যায়, আর মাইকেল ওয়াশরুমের দরজা বন্ধ করতে চাইলে ইলেভেন তা করতে দেয় না। পরে দরজা একটু খোলা রেখে মাইকেল চলে যায়। এসব দেখে মাইকেলের বন্ধুরা ইলেভেনকে পাগল বলতে থাকে আর বলে যে সে হয়তো কোনো পাগলখানা থেকে পালিয়ে এসেছে। যাই হোক, ইলেভেন যে মাইকেলের ঘরে আছে সেটা তার পরিবার জানে না। তাই মাইকেল বলে যে আগামীকাল সকালে ইলেভেনকে জানালা দিয়ে বের করে তাদের দরজার সামনে আসতে বলবে আর দরজার বেল বাজাবে। পরে মাইকেলের মা দরজা খুললে ইলেভেন তাদেরকে জানাবে যে সে হারিয়ে গেছে। পরে যে পরে সে যেখান থেকে এসেছে সেখানে তাকে পাঠিয়ে দিবে। আর আগামীকাল রাতে তারা আবার উইলকে খুঁজতে বের হবে। এই প্ল্যানে সবাই রাজি হয়ে যায়। এরপরে মাইকেল ইলেভেনের জন্য থাকার ব্যবস্থা করে দেন আর বাকি দুইজন চলে যায়। এরপরে মাইকেল ইলেভেনকে নাম জিজ্ঞেস করলে সে ট্যাটু দেখায় আর বলে যে এটা তার নাম। তখন মাইকেল বলে যে তার নাম হচ্ছে মাইকেল, আর মাইক হচ্ছে তার নামের শর্ট ফর্ম। আর সে ইলেভেনের নাম শর্ট ফর্মে অ্যাল রাখে আর বলে যে এখন থেকে তাকে অ্যাল বলেই ডাকবে। পরে মাইক অ্যালকে গুড নাইট বলে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে আমাদের উইলের বাড়ি দেখানো হয়। জনার্থন তার মায়ের জন্য খাবার বানিয়ে আনে। তখন পুলিশ চিফ সেখানে আসে আর বলে যে তারা সারা রাত উইলকে খোঁজে, কিন্তু কোনো কিছুই তারা পায় না। এটা শুনে উইলের মা কান্না করতে থাকে। পরে চিফ জিজ্ঞেস করে যে কোনো কল এসেছিল কিনা। তখন উইলের মা হ্যাঁ দিয়ে উত্তর দেন। চিফ ফোনটা দেখে বলে যে এটা বিদ্যুতের কারণে নষ্ট হয়ে গেছে। তখন চিফ জিজ্ঞেস করে যে এটা উইলি ছিল কিনা যে ফোন দিয়েছিলাম। তখন উইলের মা বলে যে হ্যাঁ, এটা উইলি ছিল, সে খুবই ভয় পেয়েছিল। তখন চিফ বলে এটা হয়তো প্র্যাঙ্ক কল ছিল, কিন্তু উইলের মা নিশ্চিত ছিল যে এটা উইলি ছিল। তখন চিফ জিজ্ঞেস করে যে তার লনির সাথে, মানে তার এক্স হাজবেন্ডের সাথে কথা হয়েছে কিনা। তখন উইলের মা নাতে উত্তর দেন। পরে চিফ ঘর থেকে বেরিয়ে যায়। তখন জনার্থনও চিফের সাথে লনির বাড়িতে যেতে চায়, কিন্তু চিফ তাকে মানা করে দেয় আর তার মায়ের সাথে থাকতে বলেন। এরপরে মাইকেলকে দেখানো হয় যে কিনা কিছুটা খাবার তার পকেটে রেখে দেয় আর বাকিটা খুবই তাড়াতাড়ি করে খাচ্ছিল। তখন ন্যান্সি তাকে ধীরে ধীরে খেতে বললে মাইকেলের সাথে ন্যান্সির ঝগড়া লেগে যায়। যাই হোক, পরে আমাদেরকে অ্যালকে দেখানো হয় যে কিনা ওয়াকি টকি নিয়ে খেলছিল। তখন মাইকেল আসে আর তাকে তার পকেট থেকে খাবার বের করে দেয় আর তাদের প্ল্যান সম্পর্কে বলেন, কিন্তু অ্যাল এতে রাজি হয় না। তাকে কারণ জিজ্ঞেস করলে সে বলে যে এতে তারা বিপদে পড়তে পারে, এমনকি মারাও যেতে পারে। এতে মাইকেল কিছুটা অবাক হয়। পরে মাইকেলের মা মাইকেলকে ডাক দিলে সে সেখান থেকে চলে যায়। পরে আমাদেরকে ডক্টর ব্যানারকে দেখানো হয়। তারা জেনে যায় যে অ্যাল একটা ছেলের সাথে আছেন, কিন্তু ছেলেটাকে তারা খুঁজে পায়নি। এরপরে ডক্টর ব্যানার উইলের মার কথা শুনছিল, যেটা সে পুলিশ চিফকে বলেছিল। এর মানে হচ্ছে উইলের ঘরে কোনো ডিভাইস লাগানো আছে যার মাধ্যমে ল্যাবরেটরিতে সব খবরই চলে আসছে। এরপরে আমাদেরকে ন্যান্সিকে তার বন্ধুদের সাথে স্কুলে দেখানো হয়। ন্যান্সির বয়ফ্রেন্ড মানে স্টিভ বলে যে আজকে তাদের বাড়িতে তার মা বাবা থাকবে না, তাই তারা সেখানে পার্টি করবে আর ন্যান্সিকেও সেই পার্টিতে অংশগ্রহণ করতে বলে। এর একটু পরে জনার্থন স্কুলে আসে আর তার ভাইয়ের হারিয়ে যাওয়ার পোস্টার নোটিশ বোর্ডে লাগায়। তখন ন্যান্সি তার কাছে আসে আর তার ভাইয়ের সম্পর্কে কিছু কথা বলে। এর কিছুক্ষণ পরে স্কুলের বেল বাজতেই ন্যান্সি তার ক্লাসে চলে যায়। তখন স্কুলে উইলকে নিয়ে একটা অ্যানাউন্সমেন্ট হয়। সেখানে বলা হয় যে আজ রাতে উইল বাইরের ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য অ্যাসেম্বলি হবে, সবাই যেন সেখানে উপস্থিত থাকে। পরে জনার্থন স্কুল থেকে চলে যায়। এরপরে আমাদেরকে মাইকেলকে দেখানো হয় যে কিনা স্কুলে যায়নি, সে বাড়িতে অ্যালের সাথে সময় কাটাচ্ছে। অ্যাল তার বাড়িটা ভালোভাবে ঘুরে দেখে আর তারা একসাথে অনেক মজা করে। অন্যদিকে জনার্থন তার ভাইয়ের পছন্দের গানটা বাজাচ্ছিল আর তার সাথে কাটানো কিছু স্মৃতি মনে করে। অন্যদিকে উইলের মা তার কাজের জায়গায় যায়
আর দোকানের মালিককে বলে যে তার 2 সপ্তাহের অ্যাডভান্স টাকা আর একটা টেলিফোন লাগবে। পরে দোকানের মালিক তাকে তা দিয়ে দেয়। যেহেতু সে এই দোকানে অনেকদিন কাজ করেছিল, তাই দোকানের মালিক তাকে তা দিতে রাজি হয়ে যায়। পরে আমাদেরকে উইলের বাড়ি দেখানো হয়, যেখানে একটা লোক এসে দেখে যে বাড়িতে কেউ নেই। তখন সে ওয়াকি-টকি দিয়ে ডক্টর ব্যানারের লোকদেরকে তা জানিয়ে দেয়। আর তারা ঘরের ভিতরে আর চারপাশে বিশেষ ডিভাইস দিয়ে কিছু একটা খুঁজতে থাকে। অন্যদিকে মাইকেল অ্যালের সাথে খেলছিল। তখন একটা পর্যায়ে অ্যাল একটা ছবির মধ্যে উইলকে দেখতে পায় আর উইলের দিকে আঙুল দিয়ে ইশারা করে। তখন মাইকেল তাকে জিজ্ঞেস করে যে সে উইলকে চিনে কিনা, তাকে কোথাও দেখেছে কিনা। তখন বাইরে গাড়ির আওয়াজ শুনতে পেয়ে মাইকেল অ্যালকে আলমারিতে লুকিয়ে ফেলে। তখন অ্যালের কিছু পুরনো স্মৃতি মনে পড়ে যায়, যেখানে 2টা লোক তাকে কোথাও নিয়ে যাচ্ছে। আর অ্যাল ডক্টর ব্যানারকে দেখে বাবা বাবা বলে চিৎকার করছে, মানে ডক্টর ব্যানার অ্যালের বাবা হয়। তো পরে ওই 2টা লোক অ্যালকে একটা অন্ধকার রুমের মধ্যে আটকে রাখে আর অ্যাল সেখানে বসে কান্না করতে থাকে। পরে আমাদেরকে দেখানো হয় যে মাইকেল তার মার সাথে কথা বলছে। সে বলে যে তার শরীর ভালো লাগছিল না, তাই সে স্কুলে যায়নি। এতে তার মা একদমই রাগ করে না। পরে মাইকেল ঘরে চলে আসে আর আলমারি খুলে দেখে যে অ্যাল কান্না করছে। সে তাকে জিজ্ঞেস করে যে সবকিছু ঠিক আছে কিনা। তখন অ্যাল হ্যাঁতে উত্তর দেয়। পরে আমাদেরকে উইলের মাকে দেখানো হয় যে নতুন ফোনটা সুইচ বোর্ডে লাগিয়ে ফোনের কাছে বসে থাকে। পরে পুলিশ চিফকে দেখানো হয়, যারা এখনো উইলকে খুঁজছে। তখন চিফের কাছে একজনের কল আসে আর বলে যে ব্যানিস বার্গার থেকে, মানে ওই রেস্টুরেন্ট থেকে কল এসেছে যেখানে অ্যাল ছিল। পরে পুলিশরা সেখানে যায় আর ওই রেস্টুরেন্টের মালিককে মৃত অবস্থায় দেখতে পায়। ঘটনাটা এমনভাবে সাজানো হয়েছে যেন দেখে মনে হয় যে রেস্টুরেন্টের মালিক আত্মহত্যা করেছে। পরে দেখানো হয় যে জনার্থন তার বাবার বাড়িতে গিয়েছে, যেখানে তার বাবা তার গার্লফ্রেন্ডের সাথে ছিল। জনার্থন তার বাবাকে জিজ্ঞেস করে যে উইল সেখানে আছে কিনা। তখন সে নাতে উত্তর দেয়। পরে জনার্থন সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমাদেরকে মাইকেলের বাড়ি দেখানো হয়, যেখানে সব বন্ধুরা একসাথে ছিল। তখন মাইকেল বলে যে অ্যাল জানে যে উইল কোথায় আছে। তখন লুকাস অ্যালকে জিজ্ঞেস করলে সে কোনো কথাই বলে না। তখন লুকাস মাইকেলের মাকে সবকিছু বলে দেওয়ার কথা বললে মাইকেল মানা করে দেয় আর বলে যে এতে তারা বড় ধরনের বিপদে পড়তে পারে, এমনকি তারা মারাও যেতে পারে। কিন্তু লুকাস এসব কিছু বিশ্বাস করে না আর মাইকেলের মাকে সবকিছু বলতে যাবে বলে দরজা খোলে। কিন্তু দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে যায় আর সবাই অবাক হয়ে যায় আর দেখে যে অ্যালের নাক থেকে রক্ত বেরোচ্ছে। মানে অ্যাল টেলিকিনেসিস এর শক্তি ব্যবহার করছিল। এখন এই টেলিকিনেসিসটা আসলে কি? টেলিকিনেসিস বলতে এক ধরনের শক্তিকে বোঝায় যেখানে মনের শক্তির মাধ্যমে কোনো বস্তু বা প্রাণীকে হাওয়ায় ওড়ানো যায় বা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। তো যাই হোক, পরে চিফকে দেখানো হয় যে রেস্টুরেন্টের মালিকের মৃত্যু নিয়ে তদন্তের উদ্দেশ্যে একজনের সাথে কথা বলছিল, যে রেস্টুরেন্টের মালিকের ফ্রেন্ড ছিল। ওই লোকটা চিফকে বলে যে কয়েকদিন আগে এখানে একটা বাচ্চা এসেছিল যে খাবার চুরি করেছিল। সে বাচ্চাটা খুবই অদ্ভুত ছিল, তার মাথা মোড়ানো ছিল। তখন চিফ উইলের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে যে যদি এর মাথা মোড়ানো থাকে তাহলে ওই বাচ্চাটার মতো দেখাবে কিনা। তখন ওই লোকটা বলে যে সে ঠিক জানে না, কারণ সে ওই বাচ্চাটাকে ভালোভাবে দেখেনি, কিন্তু ওই ছবিতে থাকা বাচ্চাটার মতো বয়সী ছিল। এরপরে ন্যান্সিকে দেখানো হয়। সে বারবারাকে ফোন দিয়ে বলে যে সে যেন ন্যান্সির বাড়িতে পড়তে আসার কথা বলে তার বাড়ি থেকে বের হয়, যাতে তারা রাতটা পার্টিতে গিয়ে কাটাতে পারে। এদিকে ন্যান্সি তার ফ্যামিলিকে বলে যে সে স্কুলের অ্যাসেম্বলিতে যাবে। তার মা তাকে বলে যেন সে রাত 10টার মধ্যে বাড়িতে চলে আসে। পরে আমাদেরকে ওই জঙ্গল দেখানো হয়, যেখানে পুলিশ একটা কাপড়ের টুকরা আর একটা গর্ত খুঁজে পায়। তখন চিফ এটা ধারণা করে যে উইল হয়তো ওই গর্তের ভিতর দিয়ে কোথাও চলে গেছে। তখন তারা দেখতে পায় যে গর্তটা ওই ল্যাবরেটরির ভিতরে প্রবেশ করেছে। পরে আমাদেরকে অ্যালকে দেখানো হয়, যার জন্য মাইকেল আর তার বন্ধুরা খাবার নিয়ে আসে আর বলে যে তারা উইলকে খুঁজে বের করতে চায়। পরে আমাদেরকে ন্যান্সি আর তার বান্ধবী বারবারাকে দেখানো হয়, যারা স্টিভের বাড়িতে যায়। পরে অ্যালকে দেখানো হয় যে ওই খেলনা বোর্ডটার পাশে বসে আর একটা টয়কে উইল হিসেবে চিহ্নিত করে আর বোর্ডটা উল্টে দেন আর সেটার উপরে ওই টয়টাকে রাখেন আর বলে যে উইল লুকিয়ে আছে। উইল কেন লুকিয়ে আছে এটা জিজ্ঞেস করলে অ্যাল বলে যে মনস্টারের হাত থেকে বাঁচার জন্য সে লুকিয়ে আছে। অন্যদিকে জনার্থন ওই জঙ্গলে যায় তার ক্যামেরা নিয়ে আর সব জায়গার ছবি তুলতে থাকেন।
তখন সে চিৎকারের আওয়াজ শুনতে পায় আর সেদিকে দৌড় দেয়। সেখানে সে দেখে যে ন্যান্সির বন্ধুরা মজা করতে করতে চিৎকার করছিল। মানে জঙ্গলের পাশে স্টিভের বাড়ি ছিল। তারা একটা ছুরি দিয়ে ক্যান ফুটো করে ড্রিঙ্ক করছিল। তখন ন্যান্সি বারবারাকেও এমনটা করতে বলে। বারবারা এটা করতে গিয়ে তার হাত কেটে ফেলে আর সেখান থেকে রক্ত বেরোতে থাকে। তখন বারবারা হাত পরিষ্কার করার জন্য বাড়ির ভিতরে চলে যায়। স্টিভ এদিকে ন্যান্সিকে ধাক্কা মেরে জলে ফেলে দেয় আর বাকিরা সবাই জলে নেমে মজা করতে থাকে। আর ওইদিকে জনার্থন সবকিছুর ছবি তুলছিল লুকিয়ে লুকিয়ে। পরে উইলের মাকে দেখানো হয়। উইলের মা তখন ঘুমিয়েছিল। তখন হঠাৎ করে আবার ফোন চলে আসে আর ফোন থেকে উইলের আওয়াজ আসে যে তার মাকে ডাকছিল। তখন আবার ফোনটা আগের মতো নষ্ট হয়ে যায় আর তার মা কান্না করতে থাকে। পরে সে দেখে যে ঘরের লাইটগুলো ব্লিঙ্ক করছিল। তখন হঠাৎ করে উইলের ঘরে উইলের পছন্দের গানটা বাজতে থাকে আর উইলের মা ভয় পেয়ে যায়। সে উইলের ঘরের ভিতরে ঢুকে আর দেখে যে পাশের বাল্বটা ব্লিঙ্ক করছে। ওই বাল্বটার পাশে যেতেই বাল্বটা ফিউজ হয়ে যায় আর পাশের দেয়াল চিরে কিছু একটা বেরিয়ে আসতে চাইছে। তখন সে ভয় পেয়ে দৌড়ে ঘরের বাইরে চলে যায় আর গাড়িতে উঠে পড়ে। কিছুক্ষণ পর আবার উইলের ঘরে ওই গানটা বাজতে থাকে আর এটা শুনে উইলের মা গাড়ি থেকে বেরিয়ে ঘরে চলে যায়। পরে স্টিভের বাড়ি দেখানো হয় যেখানে সবাই সুইমিং পুল থেকে বেরিয়ে আসে আর শীতে প্রচণ্ড কাঁপছিল। তখন বারবারা ন্যান্সির কাছে আসলে ন্যান্সি তাকে বাড়িতে চলে যেতে বলে আর সে উপরের ঘরে চলে যায়। পরে স্টিভ তাকে পরার জন্য কিছু শুকনো কাপড় দেয়। ওইদিকে জনার্থন এই সব কিছুর ছবি তুলছিল। ওই সময় বারবারা পুলের পাশে বসেছিল। তখন তার হাতের কাটা অংশ থেকে রক্তের কয়েকটা ফোঁটা জলে পড়ে যায়। তখন অদ্ভুত কিছু একটা বারবারার কাছে আসে আর সে গায়েব হয়ে যায়। জনার্থন তার ক্যামেরাতে ছবি দেখছিল, তাই সে এটা দেখতে পায় না। আর বারবারাকে সেখানে না দেখে সে কিছুটা অবাক হয়। পরে সে সেখান থেকে চলে যায় আর এই এপিসোডটি এখানেই শেষ হয়। তো এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।